যে আমি আপনাকে ঘটনা লিখে পাঠাই, তাই আজ লিখে পাঠাচ্ছি। যদি ঘটনাটি ভালো লাগে পড়ে শোনাবেন। আমি আরো অনেক ঘটনা কালেক্ট করছি আপনার জন্য, ইনশাআল্লাহ দারুণ দারুণ সব ঘটনা পৌঁছে দেব। আজকের ঘটনার নাম দিবেন ইমানদার জিন। শুরু করছি ঘটনা। আমি তখন গাজীপুরে থাকি, কাশিমপুরের এক পুরনো এলাকা। বাবা মা গ্রামের বাড়িতেই থাকে, আমি এখানে একাই থাকতাম। একটা ছোট্ট ভাড়া বাসায়, একতলা এক বাড়ি। বাড়ির মালিক থাকেন উল্টো দিকের ফ্ল্যাটে। জায়গাটা নিরিবিলি ছিল, একটু পুরনো ধাঁচের হলেও আমি মেনে নিয়েছিলাম। ঢাকা শহরের ছোট ঝামেলা থেকে অনেকটা দূরে। জীবনে তখনকার সময় মোটামুটি ভালোই ছিল। একটা মোবাইল সার্ভিসের দোকানে চাকরি করি, দিনে বেশ ভালোই কাজ থাকে। রাতে বাসায় ফিরে একটু টিভি দেখি, ইউটিউবে ইসলামিক ওয়াজ শুনে তারপর ঘুম। কিন্তু এক রাতে সবকিছুই কেমন যেন বদলে যায়। সন্ধ্যা থেকে অদ্ভুত এক অনুভূতি হচ্ছিল বুকের ভেতরে, কেমন যেন একটা চাপা চাপা ভাব ছিল। হালকা ঠান্ডা লাগছিল, অথচ শরীরে কোনো জ্বর নেই। রাতে আমি তাড়াতাড়ি করে খেয়ে ঘুমিয়ে পড়লাম, কিন্তু রাত 3:16 আমার ঘুমটা ভেঙে যায়। আমার মনে আছে ঘুমটা এমন ভাবে ভেঙেছিল যেন কেউ জোরে কানের কাছে ফিসফিস করে কিছু বলছে। চিত হয়ে শুয়েছিলাম। মনে হলো জানালার কাছে কেউ যেন হালকা করে টোকা মারল। আমি ধীরে ধীরে চোখ খুলে জানালা থেকে তাকালাম। সাদা পাঞ্জাবি, মাথায় টুপি আর এক জোড়া অদ্ভুত চোখ। ঘরের জানালার ওপারে দাঁড়িয়ে ছিল কেউ। কি ভয়ঙ্কর ব্যাপারটা হলো, আমি বুঝতেই পারছিলাম না এই লোকটা আসলে কোনো মানুষ ছিল কিনা। তার চেহারায় কোনো ভয় নেই, বরং একটা অদ্ভুত প্রশান্তি ছিল। কিন্তু তার উপস্থিতি অনুভব করার পরই শরীরটা কেমন যেন ঘেমে উঠল, বুকটা ধরফর করল। আমি চোখ চেপে বন্ধ করে রাখলাম, আবারও খুললাম। লক্ষ্য করলাম কেউ নেই সেখানে, শুধু জানালার পাশে একটা আতরের গন্ধ লেগে আছে, একেবারে তাজা আতর। যেন কোনো মসজিদের ভেতর থেকে সে আতরের গন্ধটা আসছে। আমি ভাবলাম হয়তো বা স্বপ্ন দেখেছি। তবে পরদিন সকালে জানালাটা খুলে বাইরে তাকাতে গা শিউরে উঠল। জানালার নিচের পানির উপরে একটা জুতার রাখার পায়ের ছাপ, কিন্তু আশেপাশে কোনো মানুষের চলার চিহ্ন নেই। প্রতিদিন রাত 3টা থেকে 3:20 মধ্যে আমার ঘুমটা ভেঙে আমি জেগে উঠতাম। প্রথম দিন আতরের গন্ধ, পরের দিন ঘরের দরজায় ঠক ঠক আওয়াজ, তারপর দিন রাতে আমার বালিশের নিচে একটা সাদা কাগজ পাই। তাতে একটা আয়াত লেখা ছিল, আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে এবং তুমি দেখবে মানুষ দলে দলে ইসলামের পথে আসছে, এমনই লেখা। আমি গলিয়ে ফেললাম। কে কাগজে রাখলো? দরজা তো ভেতর থেকে বন্ধ ছিল, জানালার গ্রিল আছে। পরদিন বিকেলে আমি এলাকার কাছে বসিতে গেলাম। মাগরিবের নামাজ শেষে ইমাম সাহেবকে দেখে আলাদা করে সবকিছু খুলে বললাম। উনি কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, তুমি ভয় পাচ্ছ নাকি? ভয় পাওয়ার কিছু নেই। সবসময় খারাপ জিন হয় না, কিছু জিন আছে যারা আল্লাহর পথের অনুসারী, যারা ভালো কাজ করে, যারা ঈমান ধরে রেখেছে, যারা অন্যকে আল্লাহর পথে ডাকে। তোমার পাশে এমন কেউ আছে, বুঝতে পেরেছ? আমি যেন বিস্মিত হয়ে গেলাম। আমি বললাম, কিন্তু আমি তো কাউকে দেখিনি। তুমি তাকে হয়তো সরাসরি দেখবে না, কিন্তু সে তোমাকে লক্ষ্য করছে এবং রক্ষাও করেছে। সে তোমার সাথেই ছিল যখন তুমি সত্যকে জানার চেষ্টা করেছিলে। রাতের সেই আয়াত কারো পক্ষে সেটা তোমার বালিশের নিচে রেখে যাওয়া সম্ভব নয়, যদি না সে জিন হয় আর ইমানদার হয়। আমি যেন শিউরে উঠলাম। ইমাম সাহেব বললেন, তুমি নিয়মিত কোরআন পড়ো, নামাজ পড়ো, যতটা সম্ভব হালাল পথে থাকো, কেমন? সে তোমার ক্ষতি করতে পারবে না, বরং শয়তান থেকে তোমাকে রক্ষা করবে। এরপর থেকে আমি মনের সাহস নিয়ে চলতে লাগলাম। মনে হচ্ছিল অদৃশ্য কেউ আমার পাশে আছে। দোকানে একদিন এক ভাঙাচোরা মুখের লোক আসলো, মোবাইল সারাতে চায়, কিন্তু কথা বলার ভঙ্গি, চোখের চাহনি সবকিছুই কেমন যেন অদ্ভুত লাগলো। সে বারবার আমার নাম জেনে নিতে চাচ্ছিল, বারবার বলছিল, তুমি রাকিব না? তোর বয়সে কালো কাজ হয়েছিল। আমি রীতিমতো চমকে উঠলাম। লোকটা কোথা থেকে জানলো আমার দাদার নাম রকিবউদ্দিন? হ্যাঁ, কিন্তু আমি তো রাকিব না।
আমি তো অন্য নাম বলেছিলাম। লোকটা হাসতে হাসতে চলে গেল। সেই রাতে আমার ঘরে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। ঘুম ভেঙে দেখি ঘরের বাইরে কি যেন কাঁপা কাঁপা গলায় কোরআনের আয়াত পড়ছে, কিন্তু উচ্চারণটা বিকৃত, ভয় জাগানো। আমি দরজার কাছে গিয়ে কান পাতলাম। শুনতে পেলাম সেই লোকটায় বলছে, ওর ঈমান আছে বলে ভাবছিস ওকে ছেড়ে দেব? ভুল করছিস জামশেদ, ওর বংশে পাপ আছে বাপ। জামশেদ? কি জামশেদ? ঠিক তখনই ঘরের একটা কোণা থেকে আতরের ঘ্রাণের সাথে ভেসে এলো একটা গর্জন। আল্লাহর নাম নিয়ে তোরা পিছিয়ে যা, এই জায়গায় শয়তানের আধিপত্য হবে না। সে আওয়াজ শুনে বাইরে থেকে হঠাৎ পায়ের শব্দ সরে গেল, যেন কেউ ছুটে পালিয়ে গেল। আমি দরজাটা খুলে বাইরে বের হলাম, কিন্তু কেউ নেই। শুধু চিপা দেয়ালের সাদা রঙের আঁকা এক আয়াত দেখলাম, যা আগে কখনো ছিল না। তোমার আল্লাহর সাহায্য চাও ধৈর্য আর নামাজের মাধ্যমে। ঘটনা কিন্তু এখানে শেষ হলে পারত, কিন্তু এটা ছিল ঘটনার সূত্রপাত। আমি তখনও জানতাম না আমার রক্তের ভেতরে ছিল বংশীয় অভিশাপ, আর তার বিরুদ্ধে লড়ার জন্য আমাকে বেছে নিয়েছে সে ইমানদার জিন জামশেদ। রাতটা ভীষণ ভারী ছিল। ঘটনার পরদিন সকালে উঠে দেখি দরজার নিচে দিয়ে ঢুকানো একটা পাতলা ধূসর কাগজ, যেন বাতাস এসে আটকে গেছে। আমি অবাক হয়ে কাগজটা তুললাম। তাতে শুধু একটা বাক্য লেখা, তুমি যাকে বন্ধু ভাবছ সেই তোমার রক্ত চাইবে। লিখার নিচে কোনো নাম নেই, শুধু একটা পুরনো তামার মতো চিহ্ন, দুইটা সাপের মুখ একসাথে বাঁধা, আর মাঝখানে আগুনের রেখা। এই চিহ্নটা আমি আগে কোথাও দেখেছি, কিন্তু ঠিক মনে করতে পারছি না। সেদিন রাতে আমি আবারও সেই আতরের গন্ধটা অনুভব করলাম। ঘর অন্ধকার, লাইট জ্বলছে না। ঘড়িতে তখন রাত 3:10। হঠাৎ ঘরের একটা কোণ থেকে শান্ত স্বরে কেউ বলে উঠল, ভয় পেও না, আমি জামশেদ, আমি ইমানদার, আল্লাহর ইচ্ছায় তোমার পাশে এসেছি। আমি তখন ভয় ভয় জিজ্ঞেস করলাম, তুমি মানুষ না তাই তো? না, আমি জিন, কিন্তু আমি সেজদার সাথী নই। আমি সেই গোত্রের যারা হাজার হাজার বছর ধরে মসজিদের ছায়ায় ইবাদত করে আল্লাহর। আমাকে পাঠানো হয়েছে তোমার পূর্বপুরুষদের ভুল ঢাকতে, কারণ তারা এক ভয়ঙ্কর কুফরি শক্তিকে জীবন্ত পুঁতে রেখেছে। সেই শক্তি এখন ফিরে আসতে চায়। সময় ঘনিয়ে এসেছে, তাই তো আমি তোমার কাছে চলে এসেছি। আমি যেন হতভম্ব হয়ে গেলাম। আমি বললাম, তুমি বলতে চাও আমার দাদারা কুফরি কালাম করেছিল? জামশেদ জবাব দিল, তোমার দাদার দাদা মাওলানা করিম বক্স, তিনি ছিলেন একজন হাফেজ ও ইসলামী আলেম, কিন্তু তার ভাই শেখ রফিকুল গোপনে এক কালো জাদুকরের শিষ্যতা নেয়। সে জাদুকর বাহারাম তান্ত্রিক। তিনি ছিলেন অভিশপ্ত আত্মা, যে তার আত্মাকে বিক্রি করেছিল শয়তানের কাছে। তাকে শেষমেশ জীবন্ত কবর দেওয়া হয় তোমার পূর্বপুরুষের হাতে, কারণ সে গ্রামের শিশুদের বলি দিত। কথাটা শুনে আমার যেন মাথা ঘুরে উঠল। তাহলে এখন সে ফিরে এসেছে? না, সে নিজে ফিরতে পারবে না, কিন্তু তার অভিশাপ আর চুক্তি এখন বাস্তবায়িত হচ্ছে। সে অভিশপ্ত রক্তের উত্তরসূরি হিসেবে এখন তোর আত্মা রক্ত দাবি করা হচ্ছে। আমার যেন দম বন্ধ হয়ে গেল। পরের দিন অফিসে গিয়ে দেখি আসিফ আসেনি, অথচ সে অনেক সিরিয়াস টাইপের ছেলে, কখনো ছুটি নেয় না। তবে অবাক করে কাণ্ড হলো, 1 ঘন্টা পর সে হঠাৎ এসে হাজির। ওটা কেমন যেন পাথরের মতো, মুখের ডান পাশটা ফুলে উঠেছে। আমি প্রশ্ন করলাম, কি হয়েছে? সে কোনো উত্তর দিল না, শুধু ফিসফিস করে বলল, বারাম, আমার রক্তটাকে তুমি বাঁচাতে পারবে না। আমি তৎক্ষণাৎ বুঝে গেলাম আসিফ আসলে বাহারাম তান্ত্রিকের কোনো উত্তরসূরি। সেই রাতে জামশেদ আবারও আসলো। সে বলল, তোর চারপাশ ঘিরে আছে 3টা শয়তান, তোর পেছনে লেগে আছে ঘরের জানালা থেকে, একটা ঘুমে ঢুকেছে, তৃতীয়টি তোমার অফিস সহকারীর শরীরে দখল করেছে। আমি জিজ্ঞেস করলাম, তুমি কি আসিফের কথা বলছো?
জামশেদ জিন তখন বলল, হ্যাঁ, সে মানুষ এবং জিনের মধ্যবর্তী এক অস্তিত্বে পৌঁছে গেছে। তার শরীরে বাহারাম আত্মার আধারে পরিণত হয়েছে। এখন তার লক্ষ্য শুধু তোমার ঈমান ধ্বংস করা, যেন বাহারামের কুফরি চুক্তি সম্পন্ন হয়। পরদিন রাতে আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখি। আমি স্বপ্নে দেখলাম একটা অন্ধকার কবরস্থান, চারপাশে সাদা কুয়াশা, কবরের মাঝে একটা পাথরের কফিন, আর তার উপরে আগুনে লেখা আছে, রক্ত চাই, আত্মা চাই, ঈমান চাই। আমি কফিনের দিকে এগোতে না চাইলেও পা টেনে নিয়ে যাচ্ছিল। হঠাৎ কফিন ফেটে ভেতর থেকে বেরিয়ে এলো এক আগুন মুখ আত্মা। মুখের ছাই লেগে আছে, চোখ দুটো যেন আগুনের মতো লাল। সে গর্জন করে বলল, তুই আমার উত্তরসূরি, উত্তরসূরি তুই আমার, তোর রক্ত আমার। হঠাৎ আমার পেছনে দাঁড়িয়ে গেল জামশেদ। কোরআনের আয়াত